এই যুগে কোনো মানুষ পাওয়া যাবে না যারা অনলাইন থেকে ইনকাম করতে চায়। তো অনলাইন থেকে কিভাবে ইনকাম করবে আর কোন সোর্স গুলা ব্যবহার করে তারা ইনকাম করবে সেই প্ল্যান গুলা তারা পায় না, অথবা কোন স্কিল গুলা দিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। অনেকেই বলবে যে ভাই আমার তো কোনো স্কিল নেই, আমি কম্পিউটার অপারেটর না, অথবা আমি কোনো কিছুই পারি না, তাহলে কি আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো না? অবশ্যই পারবেন। অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনার এখন উপস্থিত কোনো স্কিল লাগবে না, যদি থাকে তাহলে ভালো। আমি আজকে আপনাকে এমন 5টি স্কিলের কথা বলবো যে স্কিলগুলো আপনি খুব সহজেই আপনার আয়ত্তে আনতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। 1 নাম্বার হলো ব্লগিং। অনেকেই বলবে যে ভাই আমার কম্পিউটার নাই, আমার কিছুই নাই, আমি কিভাবে কি করব? তাহলে তার জন্য রয়েছে ব্লগিং সেক্টর। মানে আপনি ওয়ার্ডপ্রেস অথবা blogger.com দিয়ে একটি ব্লগিং ওয়েবসাইট খুলবেন এবং তাতে লেখালেখি করবেন, ব্লগিং লিখবেন। তো আপনি কোন টপিকে ব্লগিং লিখবেন সেটা আপনি ভেবে পাচ্ছেন না। তো আপনার জন্য বলছি, আপনি যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয় নিয়ে আপনি ব্লগিং লিখবেন। ধরুন আপনি খাবার দাবার নিয়ে ইন্টারেস্ট, তাহলে আপনি খাবারের বিভিন্ন আইটেম সম্পর্কে লিখবেন। তো এভাবে আপনার ইন্টারেস্ট যে বিষয়ে সেই বিষয়ে আপনি লেখালেখি করবেন। ব্লগিং সেক্টরটা হচ্ছে এরকম সহজ, আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন। আপনি খুব সহজে blogger.com থেকে অথবা ওয়ার্ডপ্রেস থেকে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আর ওই ওয়েবসাইটটা থেকে আপনি আর্ন করতে পারবেন গুগল অ্যাডস এর মাধ্যমে, অথবা আপনি আর্ন করতে পারবেন কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আর আমি বলে রাখি, এই কাজটা করার জন্য আপনার মিনিমাম 3 মাস ধৈর্য ধরে রাখতে হবে। মানে আপনি 3 মাস এক নাগারে লিখে যেতে হবে, আপনি এখানে টাইম টু টাইম ব্লগ লিখে যেতে হবে। 2 নাম্বার হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও জানলে আপনি ইন্টারন্যাশনাল কয়েকটি জব প্লেস আছে, সেখানে আপনি জব পেতে পারেন, যেমন fiverr.com, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এগুলোতে আপনি খুব সহজেই জব পাবেন। এসইও শিখতে হলে আপনি মিনিমাম 2 থেকে 3 মাস এটার উপর বিভিন্ন ধরনের কোর্স আছে, ওগুলো করতে পারেন। ইউটিউবে ভিডিও আছে, তাহলে সেগুলো দেখতে পারেন। তো অনেকেই বলবে যে ভাই আমার তো কোনো টাকা নাই, আমি কিভাবে কোর্স করব, আমি কার শরণাপন্ন হব? তো আমি আপনাকে বলবো যে ভাই ইউটিউব জগতে এরকম কিছুই বাদ পড়ে নাই যেটা এই জগতে নাই। তো আপনি ইউটিউব থেকে সার্চ করবেন আপনি যে টপিকে ইন্টারেস্ট, যে টপিকটা শিখতে চান, যে ভিডিওগুলোতে ভিউজ হিউজ পরিমাণে আছে এবং কমেন্টগুলো আপনি পজিটিভলি মানে ভালোর দিকে আছে, সেগুলো আপনি ফলো করতে পারেন, তার ভিডিওগুলো আপনি ফলো করতে পারেন। আমি এখানে ভাই নাম বলবো না যে আপনি এর ভিডিও দেখেন, ওর ভিডিও দেখেন, আমি এভাবে কারো ভিডিওর কথাই বলবো না যে আপনি এই কোর্সগুলো করেন। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চান, তাহলে 2-3 মাস আপনার হাতে সময় নিয়ে আপনি কাজটা শিখবেন। এবং ফাইবার আছে, তারপর আছে আপওয়ার্ক, এগুলাতে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কাজ শিখার আগে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। 3 নাম্বার হচ্ছে ওয়েব ডেভেলপার। যারা ওয়েব ডেভেলপার আছে তাদের হিস্ট্রি গেটে দেখেন, আপনি ইউটিউব, গুগল অথবা টিকটক, যে কোনো জায়গায় যাবেন আপনি দেখবেন যে ওয়েব ডেভেলপাররা 15 লাখ 20 লাখ টাকা ইনকাম করছে। তো আপনি যদি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আপনার মিনিমাম 6 মাস থেকে 1 বছর টাইম লাগবে। আপনি 6 মাস থেকে 1 বছর ওয়েব ডেভেলপিং শিখেন, শিখার পরে আপনি ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করবেন। 4 নাম্বার হলো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন এমন একটি স্কিল যে স্কিলটা আপনার সব সময় কাজে লাগবে। অনলাইন অফলাইন সব জায়গায় আপনি এই কাজটা পেয়ে থাকবেন। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে যারা এখন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে থাকে অথবা জব দিয়ে থাকে। 80,000, 40,000, 20,000, যার যেরকম স্কিলের লেভেল আছে সেরকম ভাবেই তাকে বেতন ধারণ করা হয়। তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তাহলে গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। আপনার ফোকাস থাকতে হবে একটার দিকে। এখানে আমি 4টার কথা বললাম। আপনি যদি ব্লগিং স্টার্ট করে বলেন যে ভাই আমি এসইও এক্সপার্ট হব, আমি ব্লগিং করব না, তারপরে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখার পথে আবার আপনি বলেন যে না ভাই এটার থেকে ওইটার ডিমান্ড বেশি, আমি ওইটা শিখবো, ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্টে আবার আসলেন। তারপর আবার ওয়েব ডেভেলপমেন্ট শিখার সময় আবার বললেন যে না ভাই ওয়েব ডেভেলপমেন্ট থেকে গ্রাফিক্স ডিজাইন শিখবো, ওইটাতে আমি অফলাইনেও জব পেতে পারি, ওইটার মধ্যে চান্স বেশি আছে, তাহলে গ্রাফিক্স ডিজাইনে আসলেন। তারপরে আপনার কি হলো, আপনি 4টাই ঘাটাঘাটি করলেন, কোনটাই একবারে শিখা হলো। ততদিনে আপনি ব্লগিং করে ইনকাম করা শুরু করে দিতেন যদি আপনি একটাই লেগে থাকেন। দ্বিতীয়টার মধ্যে লেগে থাকলে আপনি কাজটা প্রপারলি শিখে যেতেন এবং আপনি ফাইবার, আপওয়ার্ক এগুলাতে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারেন। তো আপনার ফোকাস থাকতে হবে একটাই। আপনি যেটাই ফোকাস করেন না কেন, আপনি ব্লগিং করেন, তবে এসইও করেন, অথবা ওয়েব ডেভেলপমেন্ট করেন, অথবা গ্রাফিক্স ডিজাইন করেন, যেটাই করেন না কেন ওইটাই ফার্স্টে আপনার ফোকাস থাকতে হবে যে ভাই আমি এটাই করব, আমি এটাই করতে চাই। তো আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি ফোকাস দিবেন ফার্স্টে। 5 নম্বরে রয়েছে কন্টেন্ট রাইটিং। এটার মতো ইজি কিছুই নাই। আপনার মাথায় সুন্দর একটা আইডিয়া আসলো, সেই আইডিয়াটা ভিত্তি করে একটা কন্টেন্ট রাইট করলেন। ওই কন্টেন্ট রাইটিং শিখেও আপনি আপওয়ার্ক, ফাইবার, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, ওইগুলোতে কাজ করতে পারেন। আমি আপনাকে এখানে 5টি স্কিলের ধারণা শুধু দিলাম। অনলাইন জগতে অনেক অনেক স্কিল আছে যেগুলো আপনি কাজ করতে পারেন। আপনাকে আমি এখানে যেগুলো বললাম ওগুলো ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, বেসিকটা একটু ধারণা নেন, তারপরে একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে বেসিক কিছু কাজ কাম করে কিছু টাকা ইনকাম করেন, দেন আপনি একটা বড় ধরনের একটা কোর্স করলেন। ইউটিউবে যাবেন, গুগলে যাবেন, এই দুইটা আছে। তো আপনি ইউটিউব আর গুগল এই দুইটার মধ্যে আপনি যে টপিকটা শিখতে চান ওই টপিকটা সার্চ দিবেন। আপনি কোনো কিছু না জেনে আপনি কাজে নামবেন না। আপনি যদি কোনো কিছু বেসিক না জানেন, বেসিক জানেন, তারপরে
অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এই ভিডিওটার মূল লক্ষ্য ছিল যে আপনাকে কিছু ধারণা দেওয়া। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।